অধিকার পরিষদ পানের জলে বেশি আসা কোনো সংগঠন নয়, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। আপনাদেরকে বলতে চাই, হাসিনার গুন্ডা বাহিনী আমাদের উপর অসংখ্যবার হামলা নির্যাতন করে আমাদের দমাতে পারে নাই। কাজেই আপনারা যদি মনে করে থাকেন হামলা করে ভয় ভীতি দেখিয়ে আমাদের অগ্রযাত্রা রুখে দিতে পারবেন, তাহলে বুকার স্বর্গে বসবাস করছেন। আমরা বলতে চাই আপনাদের স্মরণের উদ্দেশ্যে 18 সালের পর থেকে যখন এই শেখ হাসিনা কাঠামি নির্বাচন করেছিল, তখন বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দল হাসিনা কাঠামি নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসটুকু পায় নাই। কিন্তু এই গণ অধিকার পরিষদ এই নুরুল হক নুরের নেতৃত্বে সেই 18 সাল থেকে এই হাসিনার প্রতিবাদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 সালের পর থেকে ছাত্রদল ছাত্র শিবির এত বড় সংগঠন থাকা সত্ত্বেও এই ছাত্রলীগের পেটো বাহিনীর বিরুদ্ধে বিশব্দ করার সাহসটুকু পায় নাই। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে নুরুল হক নুরের নেতৃত্বে এই ছাত্র অধিকার পরিষদ এই ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা আপনাদেরকে বলতে চাই, সেই 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 19 সালে যদি ডাকসু নির্বাচন না হতো, এবং ওই নির্বাচনে যদি নুরুল হক নূর ডাকসুর ভিপি নির্বাচিত না হতেন, তাহলে এই 24-এর গণ অভ্যুত্থান হতো না। আমরা আরো বলতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থান যদি না হতো, তাহলে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই স্বৈরাচার কারাগার থেকে মুক্তি পেতেন না। আপনাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা খালাস হতো না। আপনাদের জেলবন্দি অসংখ্য নেতা আজকে যে মুক্ত মাথাকে ঘুরে বেড়াচ্ছে, সেটাও হতো না। কাজেই অতীত ভুলে যাবেন না। 5 আগস্টের পরবর্তী সময়ে, এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, কোন মারামারি কাটাকাটি হানাহানির রাজনীতি চাই না। কাজেই আমি বিএনপির হাইকমান্ডের নেতৃত্বের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আপনাদের স্থানীয় নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তাহলে জনগণ আপনাদের